কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকের ব্লগটি শুরু করছি। আর এখন বাজে সকাল 7টা। আর আজকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করব না, জানো তো। আজকে শেয়ার করব শুধুমাত্র বাজারে যাওয়ার ব্লগটি, কারণ আমার বরের জন্মদিন আছে কালকে 1 জুলাই, তো তার জন্য। তো আজকের তারিখটা তো 30শে জুন। তো তোমাদের সাথে আজকে থেকেই ভিডিওটি শেয়ার করছি। আর দুদিনের ভিডিও আমি একসাথেই দেব। তো দেখো, চলে এসেছি আমরা বাজার করতে। আর আমি এসেছি আমার জায়ের সাথে বাজার করতে। এসে নিয়ে প্রথমে যার জন্মদিন তারই জামা কাপড় নিচ্ছি। তো এখান থেকে নিয়ে নিলাম একটা শার্ট আর একটা কুর্তি। তো আমাদের রিম্পার পছন্দ হলো, আমাকেও বলে দিদি ভাই তুমি একটা নিয়ে নাও। ভাবলাম যে আমারও তো কুর্তি নেই বাড়িতে, তো তার জন্য আমিও একটা নিয়ে নিলাম। আর আমরা দেখো সেম কুর্তি নিয়েছি। ভাবলাম যে কালকে তোমার দাদাভাইয়ের জন্মদিনে দুজনে একসাথে একই কালারের কুর্তিটা পরবো। আর সেই জন্যই কিন্তু আমাদের এই কুর্তিটা নেওয়া, তার চেয়ে বেশি কিছু নেই। আর এই যে ডিঙ্কার জন্য ভাবলাম যে আমি যখন একটা নতুন জিনিস নিচ্ছি তো ছেলেটার জন্য নিব না, তো সেই জন্য একটা ছেলের জন্য নিয়ে নিলাম। তো আমার কিন্তু সবুজ কালারেরটাই ভালো লাগছিলো, তাই এটাই নিলাম। মোটামুটি আমাদের বাজার করা হয়ে গেছে, আর কোথাও যাওয়ার নেই। তো আমরা বেরোচ্ছিলামই, দেখি এতটা ভিড় হয়ে আছে। এইখানে ভিড় এই কারণেই যে এই বুলডোজার দিয়ে সামনের সব রাস্তাতে যে দোকানগুলো বসেছে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে যাইনি যদিও, রাস্তাতেই আছি। আর আমি কিন্তু ভীষণই খুশি। দেখো, বরের জন্য কোনো কিছু করতে পেরে সত্যি আমি খুশি, কারণ ও তো আমার জন্য সব সময় করে। আমি ওর জন্য একটা সময় নয় করলাম। তো সেই কারণেই লুকিয়ে চুরিয়ে আমি রেখেছিলাম। এই যে আজকে তো রবিবার ছিল আর তোমার দাদাভাই বাড়িতেই ছিল, তো সেই কারণে আমাকে জামা কাপড়গুলো লুকিয়ে রাখতে হয়েছিল। হ্যাঁ, যখন আমি এসেছিলাম তখন তো ঘুমিয়েছিল, তো তার জন্য আর কি ওকে দেখাবো না জন্যই আমি ছোটো ঘরে ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম মশারির তলে লুকিয়ে। আর এখন তোমার দাদাভাই নিয়ে জোতে গেল, টাকাদা করতে গেল মুড়ি। তো সেই জন্য ভাবছি যে এগুলোকে এখন আলমারিতে তুলে রাখি, কারণ ছোটো ঘরে রাখলে তো দেখে নিবে আবার। তো সেই কারণে আর কি এগুলো এখন আলমারিতে তুলে রাখবো। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম না, এই একটা জামা নিয়েছিলাম আর কুর্তিটা দেখিয়ে দিলাম। পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো, এগুলো আলমারিতে তুলে দিলাম। আর আমরা এখন যাব জোতে। আর এই দেখো এসে পড়েছি। আমার জোতে আসার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে ওই যে কুর্তিটা নিলাম দেখলে, সেই কুর্তিটাকে সেলাই করতে দেব। আসলে কোতোয়ালিতে কোথায় দেব, আবার কালকে যদি না দেয় তাহলে আবার জামাটার পরা হবে না। আর আমাদের তো এমন কপাল নেই যে দোকান থেকে জামা নিয়ে এসে সেটা ডাইরেক্ট পরে নেব আর আমাদের গায়ে ফিটিংস হয়ে যাবে, সেটা একদমই হবে না। তার জন্য আর কি সেলাই তো করতেই হবে। সেই জন্য রিম্পা ফোন করে বললো যে আসো, আমি আর তুমি একসাথে সেলাইটা করতে দিয়ে দিব। তো সেই কারণে আবার আমাকে আসতে হলো। আর আমি রিঙ্কাকে নিয়ে এসেছি, রিঙ্কা ওর বাবার সাথে আছে। আর আমি এই বেরোচ্ছিলামই, তো রিম্পা বললো দাঁড়াও, তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি, একটু খেয়ে যাও। আর ফুচকাটা তো আমার ফেভারিট জায়গা থেকে এসেছে, তাই ভাবলাম যে একটু খেয়েই যাই। তো কি জানো তো বন্ধুরা, এই যে আমি যে ঘরটাতে বসে আছি, এই ঘরটাতে আমি কিন্তু 1 বছর থেকেছিলাম। যখন রিম্পারা কলকাতাতে ছিল, রূপের যখন পোস্টিং হয়েছিল এখানে, তখন ওরা 1 বছর বাইরে ছিল। তো আমি কিন্তু এই বাড়িতে 1 বছর ছিলাম। আর আমি এই ঘরটাতেই ছিলাম। আর এই ঘরটা কিন্তু আমারও একটা প্রিয় ঘর। নিচে যখন থাকতাম, আমার যে ওটা নিজস্ব একটা ঘর ছিল, ওই ঘরটাতে আমার সব থেকে বেশি ভালো লাগতো। আর দ্বিতীয়ত যখন এখানে এসেছিলাম এই বাড়িতে থাকার জন্য, তখন কিন্তু এই ঘরটাও আমার একটা প্রিয় ঘর হয়ে গেছিলো। তো চলো, ফুচকা মোটামুটি খাওয়া কমপ্লিট, এবার কিন্তু বাড়ি যাব। তো দেখো, আমি কিন্তু আবার কোতোয়ালিতে চলে এসেছি। আর এসে নিয়ে ডিঙ্কা বলছে মা আমি একটু তোমার সাথে ভিডিও করব। আর এখন রাত্রি হয়ে গেছে, আমরা কিন্তু এখন ঘুমাবো, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন গুছাগুছি করে যাচ্ছি জোতে। আর আজকে কিন্তু বুধবার, তোমাদেরকে এই ঘটনাটা আমি একটুখানি পরে বলছি। তার আগে চলো, এগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে আমিও রেডি হয়ে পড়েছি, আর ডিঙ্কাকে কিন্তু রেডি করে দিয়েছি। চলো আমরা এখন জোতে যাব, জোতে গিয়ে দেখা হচ্ছে আর বাকি গল্পটাও বলবো।
তো চলে এসেছি জোতে। আর দেখো রিঙ্কা এখানে এসে চুল আঁচড়াচ্ছে, মানে এখন ভোগ শুরু হবে, সেই জন্য ও রেডি হলো একটুখানি। আমাদের এই বাড়িতে গোপাল আছে, তো গোপালের ভোগ লাগে, সেই জন্য আর কি রিঙ্কাকে স্নান দান করিয়ে দিলাম। আর ও এখানে চুলটা আঁচড়াচ্ছে, এখন গিয়ে ঢাক করতাল কিছু একটা বাজাবে, তো সেই জন্য। তো কি হয়েছে আমি গল্পটা বলে দিচ্ছি। মানে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল সোমবারের দিন। সোমবারের দিন 1 তারিখটা পড়েছিল, কিন্তু ওর জন্মদিনটা হচ্ছে বুধবার। তাই শাশুড়িমা ফোন করে যখন বললেন যে না, ওর বুধবারের দিনটাতেই করবি, কারণ ও মানে তোমার দাদাভাইকে নাকি যখন মামা শ্বশুরের বাড়িতে থাকতো তখন নাকি বুধবারের দিন করে দিদা শাশুড়ি আর মামি শাশুড়িরা পায়েস করে দিত। তো আর কি শাশুড়ি মায়ের কথা মানতেই হবে, তো সেই জন্য আর কি বুধবারের দিনই জন্মদিনটা করছি। আর আজকে বুধবার, আর আজকে আবার দ্বাদশীও আছে। ওদিকে দ্বাদশীর ভোগ লাগাবে, আর এইদিকে দেখো এটা একটা গোডাউন। হ্যাঁ, এই গোডাউনটাতেই তোমার দাদাভাই হচ্ছে মুড়ি টুড়ি রাখে, আর এটা কিন্তু আমাদের ভাড়া নেওয়া। দেখো ডিঙ্কা এখানে গোপীর খেলনাগুলোকে নিয়ে খেলছে। আর এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, এটা গোপীর ছোটোবেলার, তো এই গোডাউনটাতে রাখা ছিল। আর ডিঙ্কা এটা দেখতে গেলে ও প্রচণ্ড চাপতে ইচ্ছে করে, তো আর কি উঠিয়ে দিয়েছি। আর এতটা ছোট সাইকেলটা যে ওর একটু চালাতে অসুবিধা হচ্ছিলো, তবুও কিছুতেই ছাড়বে না। আর এই সাইকেলটার জন্য ওরা 3 ভাই মিলে ঝগড়া করছিল, তো একজন করে উঠালাম। প্রথমে গোপী চাপলো, তারপরে এখন ডিঙ্কার ওই যে দেখো ঋষির রাগ হয়ে গেছে, দেখেছো? ওরা এইরকমই করে এক জায়গায় হতে গেলে। তো এই যে দেখো দ্বাদশীর কীর্তন শুরু হয়ে গেছে। আর এই যে 3 ভাই চলে এসছে, এখন শুরু হবে। তো চলো, এই যে দেখো। আর এই যে আমাদের 2টো দেওর আছে, ওরা খোল বাজায় আর মামা শ্বশুর বাজায় কাশিটা। আর এই যে 3 ভাইতে গোপী ওদিকে কাশি বাজাচ্ছে, কাশি ঘণ্টাটা বাজাচ্ছে, আর এরা 2জন মিলে করতাল বাজাচ্ছে। তো দেখো আমাদের এই বাড়িতে 3টে বাচ্চা আগে একসাথেই মানে কীর্তন করতো, কিন্তু দিনটা একটুখানি আলাদা হয়ে গেছে। মানে আমরা এখন যেহেতু কোতোয়ালিতে থাকি, তাই প্রত্যেকটা ভোগে কিন্তু আমাদের থাকা হয় না। তো এই যে দেখো মামি এখন ভোগ লাগাচ্ছে, আর এই যে ভোগ লাগানো হয়ে গেল, আর এখন হবে কীর্তন। তো চলো তোমরাও আমাদের সাথে ঠাকুরের হচ্ছে ভোগটা দর্শন করো। তো তোমার দাদাভাই অফিস থেকে চলে এসছে, আর আজকে মামি ভোগ করেছিল, অন্ন করেছিল, একটা মিশানো তরকারি, পটল ভাজা, শাক, কলা ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা, আর আমের চাটনি, ডাল, মিষ্টি, পায়েস। তো বলতে পারো ভাগনার জন্য একটুখানি বেশি করেই করেছে গোপালের ভোগটা। আর মামি খাইয়ে দিচ্ছে, তার কারণ শাশুড়ি মা আসতে পারেনি, শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই আসেনি, কারণ বাবারও শরীরটা খুব একটা ভালো না। আর মানে বাড়িতে ঠাকুর বানানো আছে, তো সেই দুটো কাজ মিলিয়ে আসতে পারলো না, পরে আসবে বলেছে। তো সেই জন্যই মামি একটুখানি ভোগ আর পায়েস মুখে দিয়ে দিল। আর আমাদের কিন্তু বেলা থাকতেই পায়েসটা মুখে দিতে হয়, সেই জন্য এখন কিন্তু সময় ওই 5টার মতো বাজে, সেই কারণে। আর তোমার দাদাভাইকে অফিস আজকে ছুটি নিতে বলেছিলাম, কিন্তু অফিসটা ছুটি হবে না বলে আজকে এই সময়ে ওকে ভোগটা খেতে হচ্ছে আর কি। তো চলো আমি একটুখানি পায়েস মুখে দিয়ে দিলাম। এবার তোমার দাদাভাই একটু খাওয়া দাওয়া করুক। আবার বিকেলে বলতে রাত্রিবেলা অনুষ্ঠান আছে একটা ছোট্ট করে, ওর জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। আর এই দেখো মামি আবার ভাগ্নের জন্য একটা জামা নিয়েছে, কি লজ্জা পাচ্ছে। আমাদের এই মামিদের মধ্যে এই মামিটা কিন্তু খুব সুইট, খুব ভালো লাগে। তো চলো তোমার দাদাভাই খাওয়া দাওয়া করুক। আবার রাত্রেবেলা একটুখানি ছোট্ট করে অ্যারেঞ্জ করেছি, তো সেটা করতে হবে। তো চলো, এই যে দেখো ওর জন্মদিনে কেউ ওকে গিফট দেয়নি, মানে আমি দিইনি জন্য বলছে যে আমি ওর ফোনটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য বলছে যে আমি একটা ফোন নিব, আর আজকের দিনে আজকেই নিব, তাহলে আমার স্মৃতি হিসেবে সেটা থেকে যাবে। আর ফোনটা যত বছর থাকবে ততদিন মনে হবে যে আমি হচ্ছে আমার জন্মদিনে জিনিসটা কিনেছি। আর এই যে নতুন একটা মোবাইল কিনে নিয়ে এসছে, তো তোমরা বলো কেমন হয়েছে। আমাকে তো বেশ ভালো লাগছে। আসলে আমি সবসময় ক্যামেরাটা চেক করি, আর এই ফোনটার ক্যামেরাটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে। তো দেখো রাত্রের প্রোগ্রামে চলে এসেছি, আর আসলে এটা হচ্ছে আমাদের এই যে গোডাউনটা তোমাদেরকে দুপুরবেলাতে দেখালাম, সেই গোডাউনটাতেই হচ্ছে। আর আজকে যার জন্মদিন সেই রান্নাটা করছে, কারণ কেউ না রান্না করার মতো নেই। আসলে ও রান্নাবান্না একটু ভালো করে, এরকম
মানে বড় কড়াইয়ে রান্না করে ওর অভ্যেস আছে, সেই জন্যই। আর এইদিকে আমি গুড্ডু আর তোজোকে একটুখানি দায়িত্ব দিয়েছিলাম বেলুনগুলো ফোলানোর জন্য। তো ওরা কিন্তু আমার বেশ কথা শোনে, মানে গুড বয় যাকে বলে। তো তারা হচ্ছে এখানে একটু বেলুনটা ফোলাচ্ছে, আর এটা বেলুনটা একটু ডেকোরেশন করা হবে, ব্যাস, ছোট্ট করে, খুবই ছোট্ট। আর সব ভাই বোনদেরকে ডাকা হয়েছে, সাথে বোন জামাই মানে বোন আমার ননদের বাড়ি এইখানেই মহানন্দা পল্লীতে। আর সবগুলো হচ্ছে মামা শ্বশুরের ছেলে মেয়েগুলোই আছে। আর ব্যাস এদেরকে নিয়ে ছোট্ট করে অনুষ্ঠান। আর এই যে কেক কাটিংয়ে চলে এসেছি। আর তোমার দাদাভাই দেখো বাচ্চা পার্টিগুলোকে নিয়ে বসে পড়েছে। অ্যাকচুয়ালি এটা প্রথমবার না, যখনই অনুষ্ঠান করে তখনই বাচ্চা পার্টিগুলো